আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমাদের প্রথম এপিসোড শুরু করব আল্লাহর নামে। আমাদের প্রথম এপিসোডে শুধু একটা ঘটনাই থাকবে, সেটি বলবে আমাদের সোরহাব ভাই। আমার আশেপাশেই বাসা তার। যদিও আমাদের বর্তমান জায়গাটা এত তাড়াতাড়ি প্রচার করা হবে না, আমরা নেক্সটে এটা প্রচার করব। যাই হোক, সোরহাব ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে সেটায় আমরা সরাসরি চলে যাব, সত্যিকারের বাস্তব ঘটনা। তো সোরহাব ভাই, আপনি বলেন আপনার সাথে কি ঘটছিল? আসসালামু আলাইকুম। আমার নাম সোরহাব হোসেন। আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা একদম সত্যিকারের ঘটনা। মানুষে অনেক মিথ্যা ঘটনাও বলে, কিন্তু আমি সেরকম কোনো ঘটনা বলবো না, কারণ আমার জীবনের সাথে যেটা ঘটে গেছে আমি সেটাই বলতে চাচ্ছি আপনাদের মাঝে। আমি চলে যাচ্ছি ঘটনায়। তো ভাই, তাহলে এই ঘটনা আপনি শুরু করেন। ঘটনাটা হলো, আমার দেশের বাড়ি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। তো আমার এক বন্ধুর সাথে আমার এক বন্ধু বলছে যে সে ঢাকা কাশপুরে সে এক জায়গায় চাকরি করে। তো ও বলল যে আমাকে ওই জায়গায় অফার করলো যে তুমি আমাদের সাথে যদি যাও তাহলে ওই জায়গায় একটা চাকরি করতে পারবা, মানে ছোটখাটো চাকরি। আচ্ছা, যাই হোক, আমি সেই বিস্তারিত যাইতেছি না, আমি চলে যাচ্ছি ঘটনায়। তো চাকরি করি, সকালে ডিউটিতে যাই 8টায়, রাতের 8টায় আসি। তা আমাদের প্রথম শিফটই পড়ে গেছে আপনার এই রাত্রে, নাইট দুই শিফটই ডিউটি চলে। এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির নাম বললেও সমস্যা নাই, সেটা হচ্ছে আপনার ডাইং মিল, কাপড়ের ডাইং মিল। এটা কোন জায়গায়? এটা এই কাশপুর ব্রিজের ওই পারে, ঢাকাতে যাইতে ওই পারে পড়ে। যখন প্রথমে রাত্রে নাইট ডিউটি করছে, প্রথম সপ্তাহে, হ্যাঁ প্রথম সপ্তাহে নাইট ডিউটি করার পরে আমি সকালে ডিউটি শেষ করে আসছি। ওই আমরা যে রুমে থাকতাম, জামির খানের বিল্ডিং করে নামে পরিচিত, কোম্পানি থেকে ভাড়া দিত। কোম্পানি থেকে আর কি রুম টুম দিত থাকতে? হ্যাঁ, কোম্পানি থেকে ভাড়া দিত, আর আমরা কাজের বুয়ারে রান্না ভাড়া করে খাইতাম, ওই বিল দিতাম। সকাল 8টায় আমি যখন ডিউটি শেষ করে আসছি, তখন আমি ওই আমার পাশেরই একজন বাইকে বললাম যে একসাথে থাকি, চলো আমি গোসল করবো। তাই আমার কলে গোসল করতে ভালো লাগতেছে না, ওই জায়গায় নদী যাওয়ার সময় দেখছি পাশাপাশি নদী একসাথে। তাই আমি বলছি যে চলো নদীতে গোসল করে আসি, একটু সাঁতার কাটলাম, ভালোই লাগবে। তো ওই বললো যে ঠিক আছে চলো যাই। নদীর পারে গেছি। কজন মিলে গেছিলেন? দুইজন? আমরা ওই দুইজনেই গেছি। দুইজনে যাওয়ার পরে ওই নদীর পারে আবার ওই বালু বুঝাই করতে ট্রলার, ওই ট্রলার বালুর ড্রেসার বলে, এটা না জানি কি বলে। না ওইটা ট্রলার, বালুর ট্রলার। হ্যাঁ, তখন বালুর ট্রলার, খালি ট্রলার ওই ব্রিজের গোড়া দেয়, মানে দাঁড়ানো আছিল। তা আমরা দুইজন ওই ট্রলারে উঠছি। উঠার পরে আমি আবার জামা কাপড় নিয়ে গেছি। ওই জামা কাপড় ওই ট্রলারের উপরে রাখিয়া, তখন আমি ট্রলারের উপর থেকে ওই নদীর ওই সাইডে লাফ দিছি। তো লাফ দেওয়ার পরে তখন সাঁতরাইতেছি, গোসল করতেছি, সারা রাত নাইট করছি, ভালোই লাগতেছে, ঠান্ডা পানি। তখন এই মুহূর্তে আমি সাঁতরাই, আমার মানে আগ্রহ হয়েছে একটু সাঁতার কাটবো। সাঁতার কাটতে যখন আমি সামনের দিকে গেছি, তখন ওই আমার সাথে যে গেছিল সে বলতেছে তুমি কতটুকু যাইতে পারবা। একটা প্রতিযোগিতার মতো সিস্টেম হয়েছে, মানে এমন হয়ে গেছে, মানে সে হট করে বললো যে তুমি কতটুকু যাইতে পারবা। তখন আমি তারে বলছি যে আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ছেলে, আমি ওই জায়গায় নদী আছে, নদী অনেক সময় সাঁতরাইছি বন্ধু বান্ধব মিলে, তাই আমার সাঁতরানোর অভিজ্ঞতা আছে। আমি বলছি যে নদী পার হইতে পারবা, মানে মনের জোশে আর কি বললে। তখন যাও কতটুকু যাইতে পারো দেখি। যখন আমি দুই হাতে পানি টাইন নিয়ে সামনের দিকে যাইতেছি, তখন মানে আমার সামনে 2-3টা পিলার, যে নদীর ভিতরে যে পিলার, 2-3টা পিলার সামনে এক লোকে নৌকা দিয়া মানে মাছ ধরার মতো জানি কি খুঁজতেছে। মাছ ধরলে যেমন জাল টাল টানে করে, তখন সে ওইটুকের ভিতরে বুড়ান পারতেছে দিনের বেলায়।
যখন সে ঘুরান পারতাছে তখন তারে দেখে আমার একটু সাহস বাড়ছে যে যেহেতু আমার সামনে একজন লোক আছে তাইলে আমি যদি সাঁতরাইয়া যাই তাহলে তো আর আমার ভয়ের কিছু নাই। কারণ যদিও আমি বয়ে পড়ি তাহলে ওই লোকের একটা ডাক দেম কি একটা করবো, ওই লোক তো আমার কাছেই। তখন এই জিনিসটা ভাববে মানে আমি সাহস করে আগে গেলাম। যখন মনে একটা সাহস হয়েছে, যখন সাহসটা হয়েছে তখন যখন আগে গেছি তখন নৌকা পার করেও মনে করেন যে আমি অনেকটা আগে গেছি। প্রায় 40 ফিটের মতো, 40-50 ফিট এতটুকু এমনই এক পিলার, মানে এক পিলারই অনেক দূরে দূরে। তখন গেছি এক পিলারের মতো যখন গেছি তখন আমার একটা জিনিস ফট করে মানে মাথায় আসলো যে মানুষে বলে যে মুরব্বীরাও বলে যে এক মার এক পুত অথবা এক সন্তান। হঠাৎ করে আর কি মাথায় না হঠাৎ করে মাথায় আসছে, হঠাৎ করে মাথায় ওই চিন্তাটা আইছে যে মানুষে বলে যে এই নদী নালাতে অনেক জায়গায় দুপুরে এসব সময়ে অনেক জায়গায় নদী নালাতেও যাইতে নাই, এক মার এক পুত বলে। এই কথাটি কিন্তু অনেকেই বলে, গ্রামে এটা এখনো চলমান। তখন আমি এই কথাটা মানে মাথাতে আসার পরে তখন আমি বললাম যে না আমি আর যাব না। তখন আমি ব্রেক নিলাম ডাইরেক্ট, মানে পানির থেকে ব্রেক নিছি। মনে একটা ভয় ঢুকে গেছে, কিন্তু যখন আমি ব্রেক নিছি, ব্রেক নেওয়া আর ওই যে জাহাজ আমার যে বন্ধুর মতো মানে ভাই একজন কাজ করতো, সে যে জায়গায় জাহাজের উপরে দাঁড়ানো আর তারা ব্রিজের গোড়াতে কিন্তু জাহাজটা ছিল নদীর পারে। তখন ওই পারের এক সাইডে দেয়া অনেকগুলা লোক দাঁড়ায় আছে, তার মধ্যে 2-3 জন মহিলা বাচ্চা, মানে এটা আমি অনেকটা ফোকাস করলাম। যাওয়ার সময় দেখেন না না আসার সময় যখন মানে আমি যখন ব্রেক করছি তখন সবাই চিৎকার ভাইরে দেখাইতেছে ওই যে ওই যে ওই যে ওই যে আপনার দেখাইতেছে, আমার দিকে দেখাইতেছে। তখন আমি কই কিরে এনে তো আমি আর নৌকাওয়ালা ছাড়া 5 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে এইটুকু ঘটনা 1 মিনিট আর কি আপনি গেছেন আর ব্রেক করার সময় ব্রেক করছি তখনই। তখন মনে করেন যে আমি অবাক হয়ে গেলাম যে আমি পানির মধ্যে ভাসতেই আছি আওয়ার মতো। তখন এর মধ্যে আমি কই কিরে আমারে কি দেখায়, আমার দিকে কি দেখায়। মানে আমি এই জিনিসটা কৌতূহল বশত চিন্তা করতেছি আর পানি একটু একটু টানতাছি। যখন টানতাছি মানে ঘটনাটা বোঝার জন্য, তখন দেখি নৌকাওয়ালা যা ছিল সেও দেখি আমার দিকে আইতাছে। যখন সে আমার দিকে আইতাছে তখন আমি ওই ব্যাপারটা কি এনে তো যে কোনো একটা সমস্যা। তখন আমি সাথে সাথে নতুন গেছেন, আপনি তো কিছু জানতেন না, আমি কিছুই জানি না। তখনও আমি সাথে সাথে মানে পিছন দিকে ঘুরছি। তখন পিছন দিকে মানে মনে রাতেই ঘুরছি, ঘোরার সাথে সাথে মানে আমি যে ঘটনাটা এই মুহূর্তে দেখছি, তখন যে কোনো মানুষ আমার জায়গা তৈলে মানে ডাইরেক্ট অজ্ঞান হয়ে যায় আর পানির ভিতরে। মানে এতটুক মানে একটা ভয় সিচুয়েশন যখন আমার মধ্যে। আপনি কি দেখলেন? মুখটা ফিরানোর সাথে সাথে দেখি যে একটা 8 থেকে 9 বছর বয়স, 9 না হইলেও 7 অথবা 8 এইটুকের ভিতরে হইব বাচ্চাটার বয়স। তখন এই বাচ্চাটা শুধু খালি তার মুখটা শুধু খালি এই বুক পর্যন্ত থেকে মুখটা উপর দিকে ভাসছে। উপর দিকে যখন ভাসছে আমি পিছনে ফিরে যাওয়ার সাথে সাথে মানে পানির মধ্যে আমি তো মানে একটা দুর্বলের মতো হয়ে গেছি, খালি পানির মধ্যে যাই আমি ভাসতেই আছি এরকম, হাতে 2 হাতে পানির এই করে ভাসতেছি। আর খালি দৃশ্যটা দেখলাম যে বাচ্চাটার মুখটা ভাসার সাথে সাথে নাহে মুহে দেখলাম যে একদম তরতাজা রক্ত, যেমন মানুষের নগদ মারলে যেমন এইরকম রক্ত নাক মুখে ডাইরেক্ট এভাবে বায়া করতেছে। যখন এই দৃশ্যটা দেখছি তখন তো আমি বুঝার আর বাহি নাই যে নৌকাওয়ালাকে লেগে আমার দিকে আইতাছে। সাথে সাথে আবার আমি জাহাজের দিকে মানে ফিরলাম, মুখ করলাম, করার সাথে সাথে আমার মাথাটা নিচে করিয়া মানে এত দ্রুত গতিতে মানে আমি টানার চেষ্টা করতেছি যাতে কোনোভাবে আমি জাহাজটার কাছে যাই। কিন্তু এই জাহাজটার কাছে যাইতে গিয়া আমার শরীরে দেখি যে মানে আর শক্তি নেই। আগে যে আমি পানিটা 2 হাতে এত জোরে টাইনে গেছি, কিন্তু এই টানের শক্তিটা আর আমার শরীরে নেই। তখন মানুষ কিন্তু বড় নিঃশ্বাস নেয়া যারা সাঁতার জানে তারা কিন্তু মাথা নিচের দিকে দেয়া অনেক সময় বাইশা থাকতে পারে। তখন আমি এইরকম ভাবে বাইশা ভাবছি যে মাথাটা বাসায় দেয়, খালি 2 হাতে পানি টাইনা কোনো বা জাহাজের দিকে দেয়। কিন্তু যখন আমি জাহাজের দিকে যাই আমার কাছে মনে হইতেছে যখন আমার পানির নিচে টানতেছে।
কিন্তু আসলে কি আমার টানতেছে নাকি আমি এই জিনিসটা বুঝতে পারি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমার যখন পানির দিকে টানতেছে এরকম একটা মানে আমার বন্ধু ওইখানে দাঁড়িয়ে আছিল, ওই তো জাহাজের ওই লোকেরা সাথে দেখতে আছে, কিন্তু আমি তো আর পিছন দিকে আর চাইনি, ওই একবারই দেখছি, কারণ আমার সাহসে আর কুলায় নাই। আমি যদি এই জায়গায় মানে অজ্ঞান হয়ে যায় তাহলে তো মানে পানির তলে, কারণ আমারও তো শক্তি শেষ। তখন আমি মাথাটা নিচের দিকে দিয়ে খালি দুই হাতে পানি টানিয়া, যে আমার মনের মধ্যে আমি পানিও টানতেছি, দমও নিতেছি, এর মধ্যে চিন্তা করতেছি যে ঘটনাটা কি করছে আমার জানতে হইব। জাহাজের উপর উঠতে যেভাবে পানির ভিতরে সব চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা করতেও আছি, আবার পানিটা জোরে টান্না টান্না আইতাছি, কারণ আমি তো সাঁতার জানি, আমি তো এমন না যে সাঁতার জানি না, এই চিন্তাধারা আমার থাকতেই পারে। তখন আমি এই জিনিসটা করে মনে করেন যে আপনার তাড়াতাড়ি করে জাহাজের কাছে, জাহাজের পাশাত পিছনে থাকতেই আমি ওরে বলছি যে তুই ভাই জাহাজ থেকে রশিটা পালা, কারণ আমি জাহাজে উঠছি সময় দেখছি যে মোটা রশি থাকে বেশি রশি বাঁধার জন্য। তখন আমি কইছি যে ভাই রশিটা আমি দেখে গেছি, তুই রশিটা খালি ফালা, আমার একটু লাগে ওই ছাড়া। আবার পরে তুমি কইরা বলতাম, কিন্তু ওই মুহূর্তে আমি তুমি যে ভাষাটা বলবো ওই জিনিসটা আমার মধ্যে নাই। তখন ওরে বলছি তো ভাই খালি রশিটা ফালা, তখন ওই রশিটা তাড়াতাড়ি ফালাইছে। এই যে আমি ঘটনাটা যে বলতাছি আমার শরীরটা কাঁপতাছে, ওই দৃশ্যটা মনে পড়তেছে, মানে ওই দৃশ্যটা যে আমার সাথে এমন ভাবে বাস্তব ঘটছে, মানে আমার বিশ্বাসই হইতাছে না যে মানে আমার শরীরটা এখনো কাঁপতাছে বলতে গেছি। তখন মনে করেন যে আমি ওই রশিটা ওই ফালাইছে, ওই বুঝতে পারছে, ওই রশিটা তাড়াতাড়ি করে ফালাইছে। ফালাইলে আমি রশিটা ধরে ওরে কইছি ভাই তাড়াতাড়ি উপর দিকে টান দে, বাজায় অ্যাঙ্গারের মতো সিস্টেম আছে ওইটার মধ্যে বাজায়, ওইও টান দিতেছে। আমি কোনো রকম জাহাজের থেকে তো পানি বেশি একটা না, তখন জাহাজের পার আছে ওই কান দিয়েছে, ওইটার মধ্যে দৌড়ে কোনো রকম ভাবে উঠলাম। উঠে সেরে তাড়াতাড়ি করে কাপড় দিয়ে চিপিয়ে লাইছি, কারণ আমার তো কাপড় দেওয়ার কোনো প্রশ্ন না, আমার ঘটনাটা কি হয়েছে এটা জানতে। তাড়াতাড়ি করে এই কাপড় টাপড়ি কইরা তখন ওই লোকটি যে দাঁড়ানো আছিল ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে তখন ওই আমাদের বসে যে বাচ্চা ছেলে টেলে আসিল ওদের কাছে বললাম যে আচ্ছা ভাই ঘটনাটা আসলে কি। তখন উইনের একটা ছেলে আমারে বলল যে ঘটনাটা হয়েছে কালকে আজকে যে টাইমে এই যে এই ছেলের লাশটা বাসছে আনতাছে, কালকে এই টাইমে আগের দিন এই টাইমে আমরা এনে কয়েকজনে ক্রিকেট খেলতেছিলাম, তখন বল গেছিল। তো এই ছেলে সাঁতার জানে অবস্থা, এক মার এক সন্তান, সেম একই কাহিনী, এক মার এক সন্তান, একটা ছেলে বেরিয়ে। তখন এই বল গেছে, তো ওই সাঁতার জানে, সবাই জানে, ওই বলের লাগিয়া গেছিল, কিন্তু বলের লাগিয়া গিয়ে হাইরে আর উঠতে পারে না, ডুবে গেছে, ওইখানে ডুবে গেছে। যার কারণে এই আজকে এই টাইমে বাসছে, তারা তো ওইটার মধ্যে বিছাইতেছে, ওই জায়গায় কোনো ডুবুরি টুবুরি আনে নাই তারা, কারণ গরিব ওরা থাকতো। আবার ওই ছেলের ফ্যামিলি থাকতো ওই ব্রিজের বাম সাইডে বস্তি আছে, ওই বস্তিতেই থাকতো। তখন ছেলের লাশ, অনেক গরিব মানুষ আছে যারা কিছু এফোর্ড করতে পারে না। এইটা যদি এই ঘটনায় যদি কেউ তদন্ত করতে চাও, ওই ব্রিজের বাম পাশে যাওয়ার সময় ডাকাতে বাম পাশে যে বস্তি আছে ওই যে কোনো লোকের বাবুবাজার ব্রিজ, এটা বাবুবাজার না, এটা কাশপুর ব্রিজ। ব্রিজের ওই পাশে যে কেউ জিজ্ঞাসা করলে যে নাকি এই এমন একটা বাচ্চা এভাবে কি ডুবে মারা গেছে, একবারে অরিজিনাল সত্যতা ঘটনা। আর যে নৌকাওয়ালা ছিল ওই বলতে পারবো যে আমি একজন আছিলাম ওই জায়গায়, ওই লাশের কাছে, এইরকম বাস্তব ঘটনা। এই পর্যন্ত আমার ওই জায়গায় এই ঘটনাটা ঘটছিল। আমি প্রথম যেহেতু হয়তো কথাতে অনেক সমস্যা হতে পারে। তারপর আপনি আবার বলছিলেন না যে বাড়িতে এসে আপনাদের অনেকদিন জ্বর ছিল? না, ওই জায়গাতে আমার অসুস্থ হয়ে পড়ছিল, ওই জায়গাতে পরে আর আমি চাকরি করতে পারি না। ওই জায়গাতে মানে এখন কি কাজের প্রেসারে অসুখ হইছে না মানে অসুস্থতা যে আমি ভয়ে হইছে এটা আমি সঠিক জানি না, কিন্তু ওই জায়গায় আমার অসুস্থতা হইছে, যেমন আমার জ্বর হইছে, তারপরে আপনার এই আমার মানে ভিতরে আর একটা সমস্যা দেখা দিয়েছে যেটা মানে আমি বলতে পারতাছি না, এরকম একটা সমস্যা, টান পড়লে যেমন মানুষের হয় এরকম সমস্যা দেখা দিয়েছে। অনেক ওষুধ খাইছি ওই জায়গায় থেকে, কোম্পানির থেকে আমার কিছু টাকা দিছে, যেহেতু আহেরে প্রথমে চাকরিতে গেছি, আমার বন্ধু আর কি টাকাটা নিয়ে দিছে। ওষুধ পাতি খাওয়ার পরে যখন দেখতেছে যে না আর সুস্থ হই না,